হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমরা নির্ণায়কের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা শুরু করছিলাম নির্ণায়কের ধর্মবলী দিয়ে। দেন তারপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নির্ণায়কের কিছু টেকনিক শিখছিলাম। 3টে স্টেপ পড়ছিলাম ওখানে আমরা। তারপর সেটার কিছু ম্যাথ ট্রাই করে দেখছিলাম পারি কিনা। দেন ফাইনালি আমরা আজকের টপিকে আসছি। আজকের এই দিনে তোমাকে আমি প্রায় 7 থেকে 8টার মতো ম্যাথ করাবো। এই ম্যাথগুলোই মূলত সৃজনশীল প্রশ্নে বারবার আসে। তো আমাদের মূল যে কাজ হবে সেটা হচ্ছে যে টেকনিকগুলো আমরা শিখলাম ওই টেকনিকগুলো ইউজ করে যেন আমরা এই ম্যাথটা করতে পারি। তাহলে তুমি যে কোনো বোর্ডের কোশ্চেন দেখলেই ওই টেকনিকে করে দিতে পারবা, কোনো সমস্যা হবে না। যদি দুই একটা আলাদা টেকনিকের আসে বা ধরে নাও আলাদা একটু অন্যরকম টাইপের, ওইটা একটু দেখে নিও, আশা করি সমস্যা হবে না। চলো শুরু করি আমরা। তো প্রথমে আমরা যে টেকনিকটা ফলো করতে চাচ্ছি সেটা আরেকটুবার দেখে নিই। আমরা 3 স্টেপের একটা টেকনিক ফলো করব। প্রথমে আমরা রিভার্স ক্যালকুলেশন করে নিই, তারপর আমরা ওয়ানগুলোকে জিরোতে কনভার্ট করে নিই, এবং দেন ফাইনালি আমরা বিস্তার করে নিই। এইটা ছিল অ্যাকচুয়ালি আমাদের টেকনিক। আমরা এর আগেও কাজ করছি অবশ্য এটাতে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। আসো আমরা এই ম্যাথটা করার একটু ট্রাই করে দেখি এটা অ্যাকচুয়ালি পারি কিনা। এই ম্যাথটা অনেক সুন্দর একটা ম্যাথ। দেখো, এইখানে তোমার উত্তরে চাইছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, সাথে একটা 2 আছে অবশ্য। তো আমাদের যে 3টে স্টেপ, ওই 3টে স্টেপ হচ্ছে যে এরকম। আমরা স্টেপগুলো ফলো করব। প্রথম যে স্টেপ হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। আসো আমরা রিভার্স ক্যালকুলেশন একটু চিন্তা ভাবনা করি। আমার প্রশ্ন হচ্ছে এরকম যে তুমি কি কোনোভাবে রোগুলা বা কলামগুলা যোগ করার পর এ প্লাস বি প্লাস সি নিয়ে এসে দিতে পারবা? দেখো তো একটু চিন্তা ভাবনা করে। অনেক উপায় আছে, কিন্তু তুমি অনেকভাবে কিন্তু জিনিসটা করতে পারো। তো কিছু কিছু পোলাপান কীভাবে করতে পারে বিষয়টা আমি তোমাকে একটু বলি। দেখো, অনেক পোলাপান বলবে যে আমি এটা তো লেটস এটা হচ্ছে রো ওয়ান, এটা হচ্ছে রো টু, আমি রো ওয়ান থেকে রো টুকে বাদ দেবো। ওকে, পারফেক্ট। তাহলে এ প্লাস বি প্লাস 2c থেকে একটা সি বাদ দিলে সি চলে যাবে। আবার এখান থেকে যখন তুমি বাদ দেবে তখন দেখবে যে মাইনাস কমন এ প্লাস বি প্লাস সি আসবে। আর এটা তো অলরেডি কী হয়ে যাবে বলো তো, জিরো হয়ে যাবে। ও কিন্তু পারফেক্ট একটা ওয়ে। তার মানে আমি যদি রো ওয়ান থেকে রো টুকে বাদ দিতাম, এটা একটা ওয়ে, এটা একটা খুব সুন্দর ওয়ে, এখান থেকে তুমি ম্যাথটা করে নিতে পারবা। আরেক ছেলে বলবে যে না ভাই, আমি এই কাজ করব, আমি রো ওয়ান থেকে রো থ্রিকে বাদ দেবো। হ্যাঁ, এটাও ভালো কথা। সে বলতেছে যে রো ওয়ান মাইনাস হচ্ছে রো থ্রি, এটাও করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি আসবে, এখানে দেখো কী আসবে বলো, এ প্লাস বি প্লাস সি সাথে একটা মাইনাস থাকবে। তো এটাও একটা ওয়ে। এরপরে তুমি আর একটা জিনিস চিন্তা ভাবনা করতে পারো। এগুলো তো আমরা রো নিয়ে চিন্তা ভাবনা করলাম, এবার তুমি কলাম নিয়ে চিন্তা ভাবনা করতে পারো। দেখো তো, তুমি এই কলাম টুকে এবং কলাম থ্রিকে নিয়ে এসে যোগ করতে পারো না কলাম ওয়ানের সাথে? যদি তুমি যোগ করতে তাহলে কী ঘটনা ঘটতো? এখানে ছিল এ, এ যোগ করাতে 2a, এই বি যোগ করাতে 2b, দ্যাট মিনস 2a 2b 2c, এটা চলে আসতো। তুমি 2 কমন নিতে পারতা, এইটা হচ্ছে সেই 2, এবং তোমার এ প্লাস বি প্লাস সি এই টার্মটাও চলে আসতো। তো এই দুটা ওয়ের তুলনায় আমরা লাস্টে যেটা দেখলাম এটা আরও বেশি ইফেক্টিভ। যখন তুমি এরকম টাইপের ম্যাথ দেখবা যেখানে উত্তরে এরকম দেখো এ বি সি এরকম টাইপের টার্ম থাকবে, তখন সবচেয়ে ভালো হয় রোগুলাকে যোগ করে দাও, 3টে রোকে যোগ করে দাও, বা 3টে রোকেই তুমি সরি 3টা কলামকেই তুমি যোগ করে দাও। এরকম কাজ করলে সবচেয়ে ভালো ওয়েতে হয়। ওকে, তুমি অঙ্ক দেখতে দেখতে ইনশাল্লাহ শিখে যাবে সেটা। তো আমাদের প্রথম যে কাজ এখানে সেটা হচ্ছে যে কলাম ওয়ান, কলাম টু এবং কলাম থ্রি এদের যোগ করা, এবং সেটা রাখবো কোথায় বলো তো, সেটা হচ্ছে কলাম ওয়ান ড্যাশ। তাহলে এই কাজটা চলো আমরা একটু শেষ করে নিই। তাহলে কলাম ওয়ান এখন হবে 2a 2b 2c। তো আমরা সেটাকে একটু 2টা কমন নিই, একবারে লিখে দিই। 2 যদি কমন নিতাম তাহলে এটা হচ্ছে এরকম a প্লাস বি প্লাস সি এরকম দেখাতো। সিমিলারলি এই টার্মটাও দেখাবে এরকম 2 প্লাস, দেখো লক্ষ্য করে দেখো জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, এবং এটাও সেম। ওকে, আমাদের কথাগুলো দেখো, আমরা বলছিলাম যে আমরা যেইটা এডিট করব শুধুমাত্র সেটা না কাজ করব, বাদ বাকিগুলো যেরকম আছে ঠিক সেরকম রাখা দেবো, ওগুলাতে আমরা কোনো কাটাছেড়া করব না। তাহলে আমরা কলাম টু এবং কলাম থ্রি যেরকম আছে, সেটা ছিল এ, এখানে ছিল বি প্লাস সি প্লাস 2a, এখানে ছিল এ,
বাদ বাকি এটা কত বলো, এগুলো যেরকম যা ছিল তুমি জাস্ট সেরকম রেখে দাও, এগুলো তো কোনো প্যারা নাই। এবং ওই যে টেকনিকটা আমরা কথাবার্তা বলছিলাম, টেকনিকটা এতটা সুন্দর, দেখো প্রতিটা অঙ্কে আমরা যে টেকনিকটা কথাবার্তা বলছিলাম ওই টেকনিকটা কতটা সুন্দর, দেখো প্রতিটা অঙ্কে আমরা একই স্টেপ ফলো করতেছি প্রতিটা অঙ্কে। দেখো আমরা দেখছিলাম না এরকম একটা জিনিস কমন আসবে, দেখো 2 × a + b + c এই টার্মটা আমরা কমন নিতে পারি না। আচ্ছা যদি আমরা এই টার্মটা কমন নিতাম তাহলে কী হয়েছে দেখো তো, টার্মটা কমন নিলে এখানে থাকতো 1, এখানে থাকতো 1, এখানে থাকতো 1, বাদ বাকি যা যেরকম ছিল ঠিক সেরকম থাকা যেত না বলো। এখানে থাকতো a, এখানে থাকতো হচ্ছে b+2a, এখানে a, এখানে b, এখানে b+2b, বাদ বাকি যেরকম আছে সেরকম। এই লাইনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের রিভার্স ক্যালকুলেশন যে পার্টটা আছে এটাকে আমরা কমপ্লিট করে নিলাম, কারণ আমাদের অলরেডি 1 চলে আসছে। তো যখন আমাদের 1 চলে আসে তখন আমরা কি করতে পারবো, হ্যাঁ বলো তো। দেখো সব প্রত্যেকটা স্টেপ ডিরেক্টলি না দেখা বলে দেওয়া যাবে, যখন আমরা 1 আসি সেগুলোকে আমরা 0-তে কনভার্ট করার ট্রাই করি, এটা আমাদের 2 নাম্বার স্টেপ ছিল। তো তুমি 1গুলোকে 0-তে কনভার্ট করতে পারবে না, তুমি রো 1 থেকে রো 2কে বাদ দাও, রো 1 মাইনাস হচ্ছে রো 2 রাখবা কোথায় বলো তো, রো 1 ড্যাশ। সিমিলারলি রো 2 থেকে রো 3কে বাদ দাও, তাহলে তুমি রাখবা কোথায় এটাকে, রো 2 ড্যাশ। আমরা আসো এই লাইনগুলো একটু তুলে নিই। সো এইটা হচ্ছে আমার সেই নির্ণায়ক, আমি রো 1কে এডিট করছি। সো রো 1 এডিট করলে কী হবে বলো তো, এটা এই প্রথম ভুক্তিটা হয়ে যাবে 0, আর পরেরটা কী হবে দেখো, তুমি এ থেকে এই পুরো টার্মকে বাদ দিবা, তাহলে -b -c -2a প্লাস এটা থাকবে এ। আমরা বলতেই পারি যে আমি একটা যদি মাইনাস কমন নিতাম তাহলে এখানে a প্লাস সি এই টার্মটা পড়ে থাকতো। ওকে, তারপর তোমার কী হবে বলো তো, এই যে বি থেকে যখন তুমি বিকে বাদ দেবে তখন এটা কথা হয়ে যাবে বলো তো, অ্যাকচুয়ালি 0 হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি তুমি চাইলে এখানে কিন্তু বিশ্বাস করে দিতে পারতে, দেখো 2টা 0 কিন্তু অলরেডি হয়ে গেছে, বাট যেহেতু আমরা লিখছি চলো অঙ্কটা করি। রো 2 থেকে রো 3কে বাদ দেবো, সো এই 1 থেকে এই 1কে বাদ দেবো, তাহলে এটা কথা হয় বলো তো 0। এই টার্ম থেকে যখন আমরা এই টার্মকে বাদ দিই তখন কী ঘটনা ঘটবে বলো তো, জাস্ট a + b+c থাকবে, a + b+c। ওকে, আর এটা কী হবে বলো তো, বি থেকে যখন তুমি এই টার্মটাকে বাদ দেবে তখন একটা মাইনাস আসবে না বলো, বি থেকে যখন তুমি এই টার্মটাকে বাদ দেবে তখন একটা মাইনাস আসবে। সো এটা দেখতে হবে এরকম -a+c। ওকে, 3 নাম্বার রো নিয়ে কি তুমি কোনো কাজকর্ম করছো বলো, না। সো ওইটা হচ্ছে এইটা যেরকম ছিল ঠিক সেরকমই থেকে গেল, এখানে কোনো চেঞ্জ হইল না। হ্যাঁ আমরা একটু ভুল করছি রে, আমরা এই যে এইখানে এই যে দেখো এখানে কিন্তু আমাদের হচ্ছে 2a + b+c, এটা আমরা লিখিনি, এটা একটু লিখে দিই। এবার আমাদের কাজ কি বলতো, আমাদের বিস্তার করে দাও। তো আমাদের এখানে শুরুতে থাকবে 2a + b+c, আর তুমি যদি 1-এর সাপেক্ষে বিস্তার করে দাও তাহলে হচ্ছে 1 যে সারিতে আছে যে কলাম আছে সেগুলো বাদ দিতে হয়। আমরা করি কি বলতো, আমরা ওই ভুক্তির সাথে তারই সহগুণক কী করি বলতো, গুণ করি। তা আমাকে একটু বোঝাও তো, এই যে 1 নাম্বার যে এই যে এটা যেটা ভুক্তিটা আছে এটার সহগুণকের চিহ্ন কত হবে, এটা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, আর এটা কী হবে বলতো, প্লাস হবে। সহগুণকের চিহ্ন প্লাস, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওকে, তাহলে আমরা পরবর্তী কী করতে পারি বলো তো, তখন আমরা হচ্ছে a বরাবর গুণ করে দেবো আর এই যে a বরাবর গুণ করে দেবো। এটা তো খুব সুন্দর হয়ে আছে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর a + b+c হোল স্কয়ার, এটা দেখতে হবে এরকম a + b পুরো জিনিসটার উপর হোল স্কয়ার মাইনাস কত বলো তো, এটার সাথে 0। ইভেনচুয়ালি উত্তর কত আসবে বলো, উত্তর তুমি এখানে পেয়ে যাবো, এখানে 2 × যে এটার উপর কিউব থাকবে, 2 × আমি আশা করি ম্যাথটা তুমি বুঝতে পারছো। এই ম্যাথটা দেখো মাত্র 4টা স্টেপে, মানে 4টা লাইন অ্যাকচুয়ালি, 4টা লাইনে কমপ্লিট হয়ে গেছে, এবং প্রত্যেকটা কথা আমাদের টেকনিকের সাথে মিলে যাবে। আমরা যখন বোর্ড কোশ্চেনও করবো তখনও দেখবা যে হ্যাঁ সেম একই রকমভাবে মিলে যাচ্ছে। আর পরবর্তী ম্যাথে যাই, এই ম্যাথটা তোমার দেখে একটু বোঝা উচিত। এই ম্যাথটা আমি পুরোপুরি করে দেবো না, আমি শুধু তোমাকে স্টেপগুলো বলে দেবো যে তোমাকে কী কী স্টেপ করা লাগবে, দেন এই ম্যাথটা তুমি নিজেই করবা। ওকে, আসো আমরা স্টেপগুলো একটু দেখি। রিভার্স ক্যালকুলেশনে আমাকে কোন স্টেপটা করলে সবচেয়ে বেশি কার্যকরী উপায়ে মানে আমি ম্যাথটা শেষ করতে পারবো। প্রথম যে চিন্তা ভাবনা আসতে পারে, যেহেতু a + b+c আছে, তাহলে আমি হয় কলামগুলোকে যোগ করে দেবো, সকল কলাম, আর নাহলে সকল রোগুলোকে যোগ করে দেবো, দেখবো যে আমার এই টার্মটা, এই যে এই টার্মটা আমাদের আসতেছে কি না। তো যখন আমি দেখতেছি যে আমি কলামগুলোকে যে যোগ করি, যে এটার সাথে এটা এবং এটার সাথে এটা যোগ করি, তাহলে দেখুন 4a + a, তাহলে 5a - b - c এটা থাকতেছে। কিন্তু আমরা যদি এই এই রো এর সাথে পরের রো এবং পরের রো, মানে এইটা এবং এইটা যদি আমরা যোগ করি, তাহলে দেখো তো a ছিল,
মাইনাস বি প্লাস টু বি, তাহলে বি হয়ে যাবে মাইনাস সি প্লাস টু সি, তাহলে কী হয়ে যাবে বলো তো, সি হয়ে যাবে। তো এই অঙ্কটা কিন্তু আরও সুন্দর। তাহলে আমরা বলতে পারি আমার অ্যাকচুয়ালি কী করা লাগবে, আমাকে রিভার্স ক্যালকুলেশনে স্টেপে আসে রো ওয়ান, রো টু, রো থ্রি, এই তিনটাকে যোগ করে রাখতে হবে কোথায় বলো তো, আমরা লেটস রো ওয়ান ড্যাশে রাখলাম। তাহলে এবার তুমি মনে মনে চিন্তা করো, আমি কিন্তু ম্যাথ করতেছি না, একটু নিজে নিজে ক্যালকুলেশন করো। যখন তুমি এই কাজটা করবা তখন তোমার রো ওয়ানের এই জায়গাতে কি আসবে বলো তো, এ প্লাস বি প্লাস সি আসবে। এইখানে কি আসবে বলো তো, এ প্লাস বি প্লাস সি আসবে। আবার এইখানে কি আসবে বলো তো, এ প্লাস বি প্লাস সি আসবে। তুমি কি আমার কথা বুঝতে পারতেছো? তাহলে প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে প্রথম লাইনে তুমি এই কাজটা করতা, দ্বিতীয় লাইনে তুমি এ প্লাস বি প্লাস সি, এটা তুমি কি করতে পারো তো, কমন নিতা না, এটা তুমি কমন নিতা। দেন তুমি কি করতে বলো, যেই মুহূর্তে তোমার কমন হয়ে যাবে সেই মুহূর্তে তুমি পরের স্টেপে চলে যাবা, কনভার্টিং ওয়ান ইন্টু জিরো, কারণ ওখানে ওয়ান চলে আসবে। যখন তোমার তিনটা ওয়ান আসবে তখন তুমি কি করবা, তাহলে তুমি কমন নিচ্ছ, এখানে তোমার এ প্লাস বি প্লাস সি ছিল, এখানেও এখানেও। যখন তুমি কমন নিচ্ছ রো ওয়ান থেকে এ প্লাস বি প্লাস সি, তখন এখানে তোমার ওয়ান থাকবে, এখানে তোমার ওয়ান থাকবে, এখানে তোমার কত হবে বলো তো, ওয়ান থাকবে। এবার এই ওয়ানগুলোকে তুমি কি করবা, জিরো করবা। দেখো লক্ষ্য করে দেখো, আমি কিন্তু এই দুইটা রো নিয়ে কোনো কথাই বলিনি এখন পর্যন্ত, কারণ লাভ নাই তো বলে, এখান থেকে অঙ্ক হয়ে যাবে। তো যখন তোমার এখানে ওয়ান 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 থাকবে তুমি কি করবা, ওয়ানকে জিরোতে কনভার্ট করবা। তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, তাহলে আমরা বলবো একটা একটা কাজ করতাম এরকমভাবে, কলাম ওয়ান থেকে কলাম টুকে বাদ দিতাম, যে রাখতাম হচ্ছে কলাম ওয়ান ড্যাশ, আবার কলাম টু থেকে কলাম থ্রিকে বাদ দিতাম, রাখতাম কোথায় বলো তো, কলাম টু ড্যাশ। আমি আশা করি এরপরে মনে হয় না আর কোনো কিছু তোমাকে বলা লাগবে। এরপরে তুমি যে যেখানে ওয়ান থাকবে বরাবর তুমি বিস্তার করে দেবা, দেন তোমার উত্তর আরামসে চলে আসবে। আমি কি বুঝাতে পারছি? যেই মুহূর্তে তুমি কোনো একটা অঙ্ক দেখার পরে মনে মনেই ক্যালকুলেশন করে নিতে পারবা যে এই অঙ্কের স্টেপগুলা কি কি হবে, কোন লাইনে যায় আমাদের কি করতে হবে, যদি তুমি একবার এটা বুঝতে পারো তাহলে নির্ণয়কে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর আমাদের যে স্টুডেন্টগুলো আছে, আমাদের মূল যে সমস্যা সেটা হচ্ছে যে তারা দুই তিন স্টেপ সামনে কি ঘটতে পারে অঙ্কে, এটা চিন্তা ভাবনা করতে পারে না। বাস্তব কথা হচ্ছে এটা, তারা নির্দিষ্ট কোনো টেকনিক ফলো করে না, বিভিন্ন অঙ্ক বিভিন্ন নিয়মে করে নেয়। এই জন্য যখন নতুন কোনো একটা অঙ্ক পড়ে তখন তারা বুঝতে পারে না যে আসলে অঙ্কটা কোন ওয়েতে যাওয়া উচিত আমাদের। ওকে, দ্যাটস ওয়াই আমরা নির্দিষ্ট একটা পথ তৈরি করছি, যেই পথ দিয়ে গেলে আমরা সকল অঙ্কই প্রায় সলভ করতে পারবো মোটামুটি। ওকে, আমি আশা করি এই অঙ্কটা তুমি নিজে করে নিতে পারবা। বেস্ট অফ লাক। এই টাইপটা আমার কাছে খুবই পছন্দনীয় একটা টাইপ। কারণ কি বলো, কারণ হচ্ছে এর আগে সবসময় তোমাকে নির্ণায়কের মান জিজ্ঞেস করতে চাওয়া হয়েছিল, আর এই প্রথম তোমাকে বলা হয়েছে যদি এই নির্ণায়কটা সমান জিরো হয়, এই নির্ণায়কটা সমান যদি জিরো হয় তাহলে এক্স এর মান নির্ণয় করো। ওকে, এখন এই টাইপটা কেন আমার পছন্দ না তোমাকে আমি একটু বলি। আমি যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখন হচ্ছে নির্ণায়কের আমি এই কিছুই বুঝতাম না, আমি নির্ণায়ক পারতাম না, আমার খুবই বোরিং লাগতো নির্ণায়ক। কিন্তু তার মধ্যে এই টাইপের ম্যাথগুলো আমার খুব ভালো লাগতো, কারণ এখানে কোনো প্যারা নাই। তুমি যদি মনে করো যে আমি ডিরেক্টলি এখানে বিস্তার করে দেবো, বলবো ওটা সমান জিরো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এবং সত্যি বলতে আমার যতদিন এরকম টাইপের অঙ্ক আসছে আমাদের মানে বিভিন্ন পরীক্ষাতে, আমি সব জায়গাতেই কি করছি, পুরো বিস্তারটা করে দিছি। আমি কোনো নিয়ম ফলো করিনি, আমি কোনো রুলস মেনে চলিনি, বা ধর্মাবলীও ইউজ করিনি, আমি ডিরেক্টলি বিস্তার করছি, দেন তারপরে আমি বলেছি এটা সমান জিরো, এক্সের মান নির্ণয় করে নিছি। এটা ছিল আমার মেথড, এই জন্য এটা আসলে আমার খুব পছন্দ ছিল। পরে আমি দেখলাম যে না, এই অঙ্কটা চাইলে আমরা খুব সহজে করতে পারি, এবং আমি যে টেকনিকটা ফলো করতেছি এই টেকনিকের মাধ্যমেই করতে পারি এই টাইপের ম্যাথগুলো। তো তোমরা যারা যারা এখন দেখতেছো তোমরা একটু এই টাইপটা একটু চিনে রাখো, এই টাইপের ম্যাথ অনেক সময় দেয় এবং এদের টেকনিকেই একই রকম সেম হয়। তোমার কাজ হবে, এই তিনটা স্টেপ ফলো করা। তো প্রথমে আসো রিভার্স ক্যালকুলেশন। এখন এখানে তো রিভার্স ক্যালকুলেশন করার মতো কোনো কিছু নাই, তুমি দেখতেছো না প্রমাণে কিছু আছে কিনা, বুঝতে পারেন বিষয়টা। এখানে রিভার্স ক্যালকুলেশন স্টেপের জন্য তো কিছু নাই, আগের তো প্রমাণ ছিল। তো এটা জাস্ট একটু দেখে রাখো, এই টাইপের ম্যাথটা একটু দেখে রাখো। এখানে তুমি একটা জিনিস করতে পারো, সব ক্ষেত্রেই কাজ করে, ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই, যে হয় তিনটা রোকেই যোগ করা লাগে, তিনটা সারিকেই যোগ করা লাগে, তাহলে দেখবা যে কোনো না কোনো ক্ষেত্রে একই ভ্যালু আসবে। যেমন ঘটনা একটু চিন্তা ভাবনা করে দেখো, আমরা যদি লেটসে রো ওয়ান, রো টু, রো থ্রি, এই তিনটাকে যোগ করে যদি রো ওয়ান ড্যাশে রাখি, তাহলে রো ওয়ান ড্যাশে কী চিন্তা হবে। দেখো অঙ্ক আমার থেকে অঙ্ক করে না তোমার কোনো লাভ নেই, যদি তুমি এই টেকনিকটা বুঝতে পারো
এটাতে তোমার লাভ আছে। আমি অঙ্ক করে দিচ্ছি, তুমি জাস্ট বোঝার ট্রাই করো যে অঙ্কের প্রতিটা স্টেপ, প্রতিটা লাইন কীরকম হইতে পারে। আমি করার আগে দেখার চেষ্টা করো। আমি যদি এই কাজটা করতাম, একটু দেখো, আমি যদি এই কাজটা করতাম তাহলে রো 1 ড্যাশ নতুন করে লেখা হতো। রো 1 ড্যাশ তখন হয়ে যেত কত বলো, এখানে x-3 আছে আর তুমি এই দুটোর সাথে যোগ করে দেবা, কোনো পরিবর্তন হবে x-3? না। তো এখানে অ্যাকচুয়ালি থাকবে x-3। এই তিনটে যখন তুমি যোগ করে দেবে, দেখো তো এখানে x-3 থাকবে না। আবার দেখো এই তিনটে যখন যোগ করে দেবে তখন কি দেখবো, তো x-3 থাকবে না। তো এই কাজটা করার মাধ্যমে আমি রো 1 ড্যাশে x-3 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 নিয়ে আসতে পারতেছি। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আশা করি পারছি। আচ্ছা, কেউ যদি বলতো যে ভাই আমার শখ হলো আমি কলাম বরাবর করব যোগ তিনটাই, যে ভাই আমি এই কাজটা করব, কলাম 1 আমি এই কাজটা করব, কলাম 1 কলাম 2 কলাম 3 এটা যোগ করে আমি কলাম 1 এ রাখবো, লেটস সে। আমি যদি এই কাজটা করতাম তাহলে কি কোনো খুবই ঝামেলা হয়ে যেত? না ভাই, এটা করলেও খুবই ঝামেলা হতো না। তুমি চেক করে দেখো, যদি ঝামেলা হয় তাহলে তুমি এটা করবা না, আর যদি ঝামেলা না হয় তাহলে করবা। এখন দেখো তুমি যদি চেক করতা দেখতা যে আবার x-3 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 থাকতো। এটা কোনো বড় বিষয় নাই, যার যেদিকে মন চায় তাই সেদিকটা করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তা আমি যেহেতু এটা লিখে নিচ্ছি আমি এটা দিয়েই করি। তাহলে আমি যদি কলাম 1 ড্যাশকে এখন একটু পরিবর্তন করে দিই, কলাম 1 ড্যাশ আমার কীরকম হবে ভাই দেখতে? x-3 হবে, এটা x-3 হবে, বাকিটা x-, হ্যাঁ বিষয়টা খুবই সিম্পল। আচ্ছা, বাদ বাকি কোনো কিছুকে আমি চেঞ্জ করছি বলো? কোনো কিছুতে আমি লিখছি যে এটা ড্যাশ এই ওই? না, লিখিনি। সব কিছু সেম থাকবে। এটা 1, এটা x-5, এটা 1, বিড়াল এটা হচ্ছে -1 1 x-3। পরবর্তী কাজ কি বলো? দেখো ভাই, এই অঙ্ক করতে করতে তোমার সব কিছু মুখস্থ হয়ে যাবে, দেখবা যাচ্ছে পরবর্তী কাজ এই ওই তুমি সবই বলে দিতে পারবা। পরবর্তী কাজ হচ্ছে তোমার x-3 কমন না অ্যাকচুয়ালি, তো তুমি এখন x-3 কমন নিবা। x-3 কমন নিলে কি হতে পারে এটা বলো দেখি? তাহলে সব কিছু 1 1 1 হয়ে যাবে। সো এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এবং আর বাদ বাকি যেগুলো ছিল এগুলো কি চেঞ্জ হবে বলো কোনো কিছু? এগুলো তো কোনো কিছু চেঞ্জ হবে না। তো এইবার আসো, এবার আমরা কি করতে পারি, বাদ বাকি যা আছে লেটস সে 1 দিয়ে দিলাম, x-5 1 -1। তো রিভার্স ক্যালকুলেশনের দুইটা কাজ করা লাগে, একটা হচ্ছে সামহাও একই জিনিস নিয়ে আসা লাগে, আর দিয়ে হচ্ছে ওটাকে কমন নেওয়া লাগে, তারপরে কনভার্টিং 1 into 0 এটা আমাদের শুরু হয়ে যায়। তো আমরা এখন কি করতে পারি বলো তো? দুইটা জিরো কোনোভাবে বানিয়ে নিলেই হলো। তুমি বহুভাবে করতে পারো, কলাম 1 থেকে কলাম 2 কে বাদ দাও, আবার কলাম 2 থেকে কলাম 3 কে বাদ দাও, এটা একটা কাজ করতে পারো, খুবই সোজা। বা এমন কোনো ওয়ে আছে দেখো তো, একবারে করলেই হয়ে যাবে? দেখো আছে। আমরা রো 1 থেকে যদি রো 2 কে বাদ দিতাম তাহলে এটাও জিরো হয়ে যেত, তাহলে এটাও জিরো হয়ে যেত। লক্ষ্য করে দেখো। তো চাইলে দেখো, তুমি যখন একবার স্মার্ট হয়ে যাবা তুমি চাইলে খুব সহজে কিন্তু অঙ্ক করে নিতে পারো। ওকে, আমরা বলতে পারি এরকম যে রো 1 মাইনাস হচ্ছে রো 2 রাখবো কোথায়? রো 1 ড্যাশ। ওকে, আসো তাহলে আমরা ম্যাথটা একটু সলভ করি। -3 আসলো, রো 1 ড্যাশ এখন কী হয়ে যাবে বলো? এটা হবে 0, আর 1 থেকে যখন তুমি এটা বাদ দেবে তখন কত হবে এটা একটু দেখতে বলো তো? 1 থেকে এটা বাদ দিচ্ছ তাহলে -x -6, এটা কত হবে বলো তো? এটা হবে 0। বাদ বাকি সব কিছু কীরকম আছে বলো? এটা হচ্ছে 1, এটা হচ্ছে x-5, এটা কত বলো? এটা হচ্ছে 1, এটা কত বলো? -1, এটা হচ্ছে 1, এটা কত বলো তো? x। আমি কি বুঝতে পারছি বিষয়টা? কোনো সমস্যা আছে এখানে? না, আশা করি কোনো সমস্যা নাই। এর পরবর্তী কাজ কী হবে বলো দেখি? এর পরবর্তী কাজ হচ্ছে বিস্তার করা। কোন বরাবর বিস্তার করা? এই বরাবর বিস্তার করে দাও। তো এইবার আসলে আমরা একটু বিস্তার করে দিই। ভয় পেও না, বিস্তার কিন্তু আমি কোনোদিন করাইনি, তারপরে একটু দেখো যদি বুঝতে পারো। x-3 আমার এখানে থাকবে, ওকে? তারপরে আমরা বলি এরকমভাবে বিষয়টাকে যে তুমি তোমার ভুক্তিটা নিবা কিন্তু তার সহগুণক গুণ করে দেবা, দ্যাটস ইট। আমার কথা হচ্ছে খুবই সিম্পল এরকম। তো আমাকে এখন বলো ভুক্তিটা কত আছে? ভুক্তিটা -x মাইনাস এটা না, এটা কাজ করি আমরা একটা মাইনাস এখানে আগে নিয়ে নিতে পারি, তাই না বলো? ওকে, তাহলে বিষয়টা এরকম করি, -x+6 এইটা হচ্ছে আমার ভুক্তি, এইটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো আমার ভুক্তি। এখন ভুক্তির সাথে কী গুণ করা লাগবে? তার সহগুণক গুণ করা লাগবে। আচ্ছা, ভুক্তির সহগুণক, তো সহগুণকে তো একটা চিহ্ন থাকে, যেমন এটার জন্য চিহ্ন হয় কত বলতো? প্লাস, এটার জন্য চিহ্ন হয় কী বলতো? মাইনাস। তার মানে আমার এখানে একটা মাইনাস চিহ্ন না দরকার ছিল, এই মাইনাস আর এই মাইনাস অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে না, আমি চিহ্নটা এখানে দিলাম। ওকে,
বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার আসো, যখন তুমি এটা বরাবর তুমি বিস্তার করবা, তাহলে যে যে সারিতে আছে এবং যে কলাম আছে সেগুলো তুমি নিবা না। তো এখন তুমি যে এটা গুণ করো, তো এটা যখন গুণ করবে তখন থাকবে কত বলো তো, এক্স মাইনাস থ্রি, মাইনাসে মাইনাসে এটা আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো এটা দেখতে কত হয় বলো তো, প্লাস। তাহলে ফাইনালি এটা আমরা পাচ্ছি এরকম, এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস সিক্স, আর এখান থেকে পাচ্ছি কত বলো তো, এক্স মাইনাস টু। তাহলে বলছিল যে এই নির্ণায়কের মান সমান 0। সো আমরা এই নির্ণায়কের মান পাইছিলাম এইটা। অতএব আমরা এখানে কি বলতে পারি বলো, অতএব আমরা খুব সুন্দর করে বলতে পারি যে এক্স মাইনাস থ্রি, তোমরা একটা বাংলা লিখো, হ্যাঁ, যে দেওয়া ছিল প্রশ্ন মতে এই ওই, তারপর বলবা এক্স প্লাস সিক্স, আর এটা হচ্ছে এক্স মাইনাস টু, এইটা সমান অ্যাকচুয়ালি 0। তাহলে এক্সের মান কত কত হয় বলো তো, এর মান হবে হচ্ছে থ্রি মাইনাস সিক্স, এর মান কত হয় বলো তো, এই তিনটে উত্তর। আমি আশা করি বুঝাতে পারছি, বিষয়গুলো খুবই সিম্পল এবং দেখবে প্রত্যেকটাই সেম কাহিনীতে হয়ে যাচ্ছে। আর আমরা বোর্ড কোশ্চেন ইনশাল্লাহ সলভ করব, বোর্ডে ওখানে অনেক কিছু কোশ্চেন আছে দেখলাম সুন্দর সুন্দর। তো ইনশাল্লাহ এর পরের কোনো একটা ভিডিওতে আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন দেখাবো, যে বোর্ড কোশ্চেন এগুলো ছিল, এগুলো চাইলে আমরা এই টেকনিকগুলোর মাধ্যমেই সলভ করতে পারি। ওকে, আমরা পরবর্তী ম্যাথে একটু যাই। এই ম্যাথটা একটু দেখো, গেস করো এই ম্যাথটা কীরকম করে করতে হবে। আমি হয়তো এই ম্যাথটা করে দেবো না, আমি তোমাদের ছাড়া দিচ্ছি, দেখো। তারপর একটু বলে দিই যে রিভার্স ক্যালকুলেশন তুমি কি করতে পারো, এখানে কি করতে পারো, এখানে কি করতে পারো, এটা একটু আলোচনা করা যেতে পারে। বলো রিভার্স ক্যালকুলেশন তুমি কি করতে পারো, তোমার কি মনে হচ্ছে? আমি বলছিলাম হয় কলামগুলোকে যোগ করে দাও, না হচ্ছে কি সারিগুলোকে যোগ করে দাও সবগুলোকে, দেখো একই জিনিস চলে আসবে। সো যে কোনো কিছু করতে পারো তুমি। সো আমার আমার মনে চাচ্ছে আমি রো ওয়ান, রো টু, রো থ্রিকে যোগ করে দেবো এবং সেটা রাখবো হচ্ছে রো ওয়ান ড্যাশ। আচ্ছা, তাহলে প্রতি জায়গাতে দেখো তো এক্স প্লাস থ্রি আছে, তার সাথে ফোর যোগ হবে, তার সাথে কত যোগ হবে, টু যোগ হবে, তাহলে কত হয়ে যাবে বলো তো, এক্স প্লাস নাইন। তুমি প্রতি জায়গাতে এক্স প্লাস নাইন, সো এই জায়গাতে তুমি এক্স প্লাস নাইন পাবা, এখানে এক্স প্লাস নাইন পাবা, এখানে এক্স প্লাস নাইন পাবা। পরবর্তী কাজ কী হবে বলো তো, এক্স প্লাস নাইন এটা কমন, এটা তুমি কমন নেবা, তাহলে প্রথম কাজ হবে এটা, প্রথম কাজ এটা। এই দুটো অ্যাকচুয়ালি রিভার্স ক্যালকুলেশন পড়বে। যেই মুহূর্তে তুমি কমন নিয়ে নেবা সেই মুহূর্তে এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে কত বলো তো, ওয়ান। তাহলে পরবর্তী কাজ হচ্ছে ওয়ানগুলোকে জিরোতে কনভার্ট করা। এটা তুমি খুব সহজেই করতে পারো, যে কলাম ওয়ান এবং কলাম টু বাদ দিয়ে দিলা, আর কলাম টু মাইনাস কলাম থ্রি বাদ দিয়ে দিলা। তো এটাকে কলাম ওয়ান ড্যাশে রাখো, এটাকে কলাম টু ড্যাশে রাখো। বুঝতে পারছি বিষয়টা? দেখো এগুলো কিন্তু অঙ্ক না করে ডিরেক্টলি বলে যাচ্ছে, মুখস্থ স্টেপ হয়ে গেছে তাই। এরপরে তুমি কি করতে পারবে, তাহলে এই বরাবর তুমি এখন বিস্তার করে দেবা, বিস্তার করো, শেষ অঙ্ক হয়ে যাবে, যেটা পাবা সেটা সমান বলবো জিরো, মান পেয়ে যাবা। আই গেস বিষয়টা বুঝতে পারতেছো, এবং এখন আশা করি যে তোমরা একটু নির্ণয়কে এনজয় করা শুরু করবা। ওকে, ঠিক আছে। পরবর্তী ম্যাথ আসো। এই এখন আমি তোমাদের তিনটা ম্যাথ দেখাবো, এই তিনটাকে আমরা হচ্ছে শিটেও এভাবে মেনশন করে রাখছি, যেগুলো সেটা কিছুটা স্পেশাল প্রবলেম। এবং কেন স্পেশাল তোমাকে আমি বলি, এই অঙ্কগুলোতে রিভার্স ক্যালকুলেশনের যে পার্টটা, এটা তোমাকে আসলেই ভাবতে শেখাবে। এবং এটা ছাড়াও স্পেশাল হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে, বোর্ড কোশ্চেন তুমি যদি সলভ করতে চাও তাহলে এই তিনটা অঙ্ক ব্যতি রেখে তুমি মানে সলভ করতেই পারবে না। প্রায় প্রতি বছরই দেখবা যে কোনো না কোনো বোর্ডে এই ম্যাথগুলো। তো আমরা এখন যে তিনটা ম্যাথ করবো, এই তিনটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুমি করবা, তুমি বোঝার চেষ্টা করবা যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে। আর আরেকটা বড় বিষয়, তুমি এখানে একটু মিলানোর চেষ্টা করবা যে আমরা যে টেকনিকগুলো দিলাম ওগুলো কি অ্যাকচুয়ালি তোমার কোনো কাজে লাগতেছে কি না। ওকে, ঠিক আছে। তো আমাদের টেকনিক ছিল এটা, রিভার্স ক্যালকুলেশন করা। তো রিভার্স ক্যালকুলেশনে দেখো এই ভ্যালুগুলো দেখে কিন্তু আমার পরিচিত মনে হচ্ছে না, কোনো একটা অঙ্কে কিন্তু আমরা সেম এই একই রকম ক্যালকুলেশন করে আসছিলাম। তোমরা অবশ্যই আমার আগের ক্লাস দেখে আসবা, না হলে তুমি এই ক্লাস করার কোনো মানেই হয় না। নর্মালি দেখে মনে হবে যে আমি জাস্ট সলভ করেছি, কিন্তু না, তোমাকে আগের ক্লাস দেখে আসা লাগবে। দেখবা যেগুলো ছোটো ছোটো টেকনিক আমরা অনেক আগে থেকে বিল্ড করছি ধীরে ধীরে। ওকে, তো এখন আমাদের যে কাজটা হবে যে আমরা কোনোভাবে এগুলো নিয়ে আসতে পারি কি না। ওকে, তোমরা জাস্ট এই টার্মটা একটু দেখো, এই টার্মটা কিন্তু তুমি এর আগে কোনোদিনও দেখো নি এরকম টার্ম, যে সামথিং মাইনাস ওয়ান। এই তুমি দেখছো এরকম যে এ বি সি ইন্টু এই পুরো টার্মটা ছিল, বাট এখানে মাইনাস ওয়ান আছে। এবং লক্ষ্য করে দেখো তুমি এই যে এই টার্মটাও কিন্তু কোনোদিন দেখো যে এইটা মাইনাস এটা, এইটা মাইনাস এটা, এটা মাইনাস এটা। শুধু একদিন নির্ণায়কের যে প্রপার্টিস ছিল, ওই প্রপার্টিস পড়ার সময় আমরা এই জিনিসটা বলছিলাম, এবং বলছিলাম যে একটা ম্যাথে আমরা এই প্রপার্টিসটার কী করবো বলতো, ইউজ করব। আজকে সেই দিন, আজকে সেই ম্যাথ চলে আসছে, এই ম্যাথের জন্য এই প্রপার্টিসটা আসলে তৈরি করা ছিল। ওকে, আমাদের কাজ কি বলতো, আমরা একটা নির্ণয়কে ভাঙে কয়টা নির্ণয়ক তৈরি করব, দুইটা নির্ণয়কে তৈরি করব। ঠিক আছে, খুব কঠিন কোনো বিষয় না। কি করা লাগে,
তুমি যে রো বা যে কলামকে তুমি ভাঙতে চাচ্ছ সেই কলাম ব্যতি রেখে বাদ বাকি সকল উপাদান একই থাকবে। তো আসো আমরা দুইটা নির্ণয়ক এখানে লিখে নিই। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, নিচে আছে হচ্ছে এ স্কোয়ার। আচ্ছা, আর এটা একটা নির্ণয় হলো। আরেকটা বিষয় মনে রাখো, এদের মাঝখানে দেখো মাইনাস আছে না, সো আমরা মাইনাস নিতেই পারি কিন্তু। ওকে, মাইনাস নিলে আর তেমন কোনো ঝামেলা হবে না। এটা হচ্ছে এ, হচ্ছে বি, সি। ওকে, এখানে মজার বিষয় লক্ষ্য করে দেখো, তুমি কাকে ভাঙতে চাচ্ছ সেটা একটু তাকায় দেখো। তুমি ভাঙতে চাচ্ছ এমন জনকে, সেটা দেওয়া আছে এ কিউব মাইনাস ওয়ান। তো তুমি এক জায়গাতে রাখবা এ কিউব, এক জায়গাতে রাখবো হচ্ছে বি কিউব, আর কত বলতো সি কিউব। এখানে আমি রাখি এরকম এ কিউব মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, ওগুলো রাখবো কোথায় বলো তো? এখানে রাখবো। ওকে, আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো এই টাইপের ম্যাথ আমরা কিন্তু আগে শুধুমাত্র একটা দেখছিলাম, তারপর আর দেখিনি। আর এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা বোর্ডে কিন্তু অনেকবার আসছে, এখন তোমাকে দেখা লাগবে। আচ্ছা, এইবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই ক্যালকুলেশনটাও তুমি আগে করে আসছো, মনে করে দেখো, মনে না থাকলে আমার কিচ্ছু করার নাই, আগের ভিডিও দেখবা। এই ক্যালকুলেশনটাও তোমরা করে আসছো, সেম এই ক্যালকুলেশনটাও কিন্তু তোমরা করে আসছো। এখন দেখো কত সুন্দর অঙ্ক হবে, খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে। তুমি এরকম থাকলে কি করতে পারো বলো তো? কলাম ওয়ান থেকে তুমি এ কমন নিতে পারো, কলাম বি টু থেকে তুমি বি কমন নিতে পারো, আর কলাম থ্রি থেকে এটা সি কমন নিতে পারো। তুমি যদি একটা এ, একটা বি, একটা সি এটা যদি কমন নিয়ে নাও, তাহলে দেখো তোমার বিষয়টা কি হবে। এটা হবে ওয়ান, এটা হবে ওয়ান, এটা হবে ওয়ান, এখানে থাকবে শুধুমাত্র এ, এখানে থাকবে শুধুমাত্র বি, এখানে থাকবে শুধুমাত্র সি, মানে একটা একটা করে কাটা যাবে। এখানে থাকবে এ স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে কত বলো তো? সি স্কোয়ার। আচ্ছা, আর আর এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা একটু গুরুত্ব সহকারে শুনবা। কি কথা? একটু লক্ষ্য করে দেখো, এইখানে যে টার্মগুলো আছে, এখানে যে উপাদানগুলো আছে, এই সেম উপাদান কিন্তু এখানেও আছে। দেখো দেখো, কিন্তু একটু উল্টানো আকারে আছে। যেমন দেখো, এখানে রো ওয়ানে ওয়ান 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 আছে, এখানে রো থ্রিতে আছে সেম। এ বি সি আছে রো টুতে, এখানে আছে কত? রো ওয়ানে। কোনোভাবে কি আমরা এই অর্ডারগুলো ঠিক করতে পারি? যদি তুমি করতে পারো তাহলে দেখো একটা মজার একটা ঘটনা ঘটে যাবে। আচ্ছা, কিভাবে আমরা ঠিক করি তোমাকে আমি একটু বলি। আমাদের একটা প্রপার্টিস ছিল এরকম, এরকম প্রপার্টিস ছিল যে ধরো এখানে আছে ওয়ান টু, এখানে আছে হচ্ছে থ্রি ফোর। আচ্ছা, তো আমরা চাইলে এদেরকে সোয়াইপ করতে পারতাম, আমরা এই রো এবং রোকে সোয়াইপ করতে পারতাম, কলাম এবং কলামকে সোয়াইপ করতে পারতাম। তো আমরা যদি একটু সোয়াইপ করে দিতাম তাহলে কী হতো বলো তো? থ্রি ফোর রো টু যেটা উপরে যেত, আর ওয়ান টু এটা কোথায় আসতো বলো তো? নিচে আসতো। এবং এই কাজ করলে পরিবর্তনটা কী হতো আমি তোমাকে একটু বলি। আগে বলো এটা নির্ণয়কের মান কত? ফোর মাইনাস সিক্স, তাহলে এটা নির্ণয়কের মান হচ্ছে মাইনাস টু। এটা নির্ণয়কের মান কত? এটা নির্ণয়কের মান হচ্ছে সিক্স মাইনাস ফোর, দ্যাট মিনস টু। আমি কি কথা বোঝাতে পারলাম? আমরা একটা প্রপার্টিস পড়ছিলাম যে তুমি কি একটা রোয়ের সাথে আর একটা রোয়ের পরিবর্তন করো, তাহলে নির্ণায়কের মানের কোনো সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এইবার আমার কথাটা একটু খুব সুন্দর করে শোনো। এটা হচ্ছে, তুমি যদি এইটাকে একবার এখানে নিয়ে যাও আর এটাকে যদি একবার এখানে নিয়ে আসো, বাই ডিফল্ট এটা ধরো মাইনাস ছিল, তাহলে এটার জন্য তোমার কি হবে? প্রথমে একবার হবে প্লাস। ওকে, ঠিক আছে। এবার তাহলে তুমি বলতেছো এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, মানে এটার সাথে মিলে গেছে কিন্তু, এটা এটা মিলে গেছে কিন্তু। এখন সমস্যা হচ্ছে যে এ বি সি নিচে আসা লাগবে, আর এখানে কিন্তু ওয়ান, এখানে ওয়ান 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 আছে কিন্তু। তো তুমি এটাকে আবার কি করবা বলো তো? এটার সাথে আরেকবার কি করবা বলো তো? সোয়াইপ করবা। আমি কি বুঝতে পারলাম? তাহলে হুবহু তুমি সেম জিনিসটা পাওয়া যাবে না? তাহলে বলো, প্রথমে ছিল মাইনাস, তুমি একবার সোয়াইপ করছো তাহলে প্লাস হয়ে গেছে। এবার প্লাস ছিল, তুমি আরেকবার সোয়াইপ করছো তাহলে কী হয়ে যাবে বলো তো? মাইনাস হয়ে যাবে। তার মানে আমি যদি এই মাইনাসটা এখানে নিয়ে আসি, বা ধরো নয় যে দুইবার চেঞ্জ করার পরে যেহেতু মাইনাস আসছে, তো আমি যদি মাইনাসটা এখানে লিখি, লিখলে কি হবে দেখো। এবার আমি বলতে পারি যে এখানে আমার থাকবে হচ্ছে ওয়ান, এখানে থাকবে আমার হচ্ছে ওয়ান, এখানে থাকবে আমার ওয়ান, এখানে থাকবে এ, এখানে থাকবে বি, থাকবে সি, এখানে এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার স্কোয়ার। ওকে, আমি কি বোঝাতে পারলাম কথাবার্তা আমার? আশা করি বোঝাতে পারছি। এবার সব বাকি অঙ্কটা আমরা খুব সহজে সমাধান করে নিতে পারবো, খুবই সহজে, এটা কোনো বড় বিষয় না। দেখো তো, লক্ষ্য করে দেখো তো ভাই, আমরা কি দেখো তো,
দেখো এখানে একটা জিনিস আছে, এটা আছে, আবার এখানে 1 এর সাথে এটা গুণ করা নাই। হ্যাঁ, তো আমরা যদি হচ্ছে এই পুরো নির্ণায়কটা কমন নিতাম, আমরা যদি পুরো নির্ণায়কটা কমন নিতাম, যে এখানে 1 আছে, এখানে ধরো আমার এ আছে, যদি আমরা নির্ণায়কটা কমন নিতাম তাহলে এখানে পড়ে থাকতো কে? এখানে পড়ে থাকতো এ বি সি, মাইনাস এখানে পড়ে থাকতো কে? 1, তো -1। আমি কি বোঝাতে পারলাম যে এই লাইনটাকে চাইলে আমরা ঘুরায় ফিরে এই যে এই লাইনে এইভাবে না লিখতে পারি। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে এটাকে একবার গুণ করে দেখতে পারো এটা। এবং এই মুহূর্তে এই অঙ্কটা তোমার কিন্তু হয়ে গেছে। কেন হয়ে গেছে? তুমি দেখতেছো এই টার্মটা এখানে চলে আসছে, যে এ বি সি -1, আর অনেক আগেই তুমি এটা সলভ করে আসছো, অনেক আগেই একদম প্রথম ক্লাসের দিকে তুমি এটা সলভ করে আসছিলা, যে এটা মানে আসলে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। পরীক্ষার খাতায় তুমি এখন সুন্দর করে এটা সলভ করবা। কীভাবে করবা বলো তো? কলাম 1 থেকে কলাম 2 বাদ দিবা, কলাম 2 থেকে কলাম 3 বাদ দিবা, আরামসে আসবে। ইভেনচুয়ালি আমি আর প্রমাণটা করে দিলাম না, তুমি জাস্ট এটার সমান একটু প্রমাণ টমান করে ফাইনালি বলে দিবা, যেটা মানে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস। আমি আশা করি বিষয়টা বুঝাতে পারছি। এবং দেখো এই অঙ্কটা সুন্দর হওয়ার পিছনে কারণ কি দেখো। নর্মালি এটা একটা অঙ্ক তোমাকে আমি করাইছিলাম, বাট এই ম্যাথটাতে দেখো কয়েকটা জিনিস লাগছে। প্রথম যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে এখানে লাগছে, তুমি একটা নির্ণয়কে দুটো আলাদা আলাদা নির্ণয়কে ভাগ করেছো একটা নির্ণয়কে, লক্ষ্য করে দেখো। দ্বিতীয় যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে যে এখানে প্রপার্টিজ ইউজ করছো তুমি, যে এই 1কে তুমি একবার এখানে 2 নম্বর সারিতে নিয়ে আসছো, তারপর আবার 1 নম্বর সারিতে নিয়ে আসছো। এই দুইটা প্রপার্টিজের জন্য এই ম্যাথটা আসলে হচ্ছে ফেমাস। আমরা পরবর্তী অঙ্কে আগাই। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা তোমাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে শিখাবে, যে সবসময় যে তোমার জীবন সোজা হবে, শান্তির হবে, বিষয়টা তা না। অনেক কিছু তোমাকে চিন্তা ভাবনা করে উত্তর মিলাতে হবে। একটু দেখো, এবার দেখে আমাকে বলো যে এখানেও তো 3টে স্টেপ ফলো করার কথা আমি বলতেছি তোমাকে, রিভার্স ক্যালকুলেশন করে দাও। তুমি আমাকে এখন বলো তো, তুমি এখানে রিভার্স ক্যালকুলেশনটা করবা কীভাবে? মানে কই থেকে কি বিয়োগ করবা না করবে একটু বলো দেখি, আইডিয়া আছে কারো? আমি একটু সময় দিলাম, দেখো পারো কিনা। কীভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি দেখো, আমি তোমাকে শেখানোর ট্রাই করি একটু। সেটা হচ্ছে যে তুমি একটু লক্ষ্য করে দেখো, এই যে প্রথম যে টার্মটা আছে, টার্ম তো এখানে দুইটা, এটা একটা পদ আর এই যে পরেরটা একটা পদ, তাই না? আচ্ছা, প্রথম যে এখানে পদটা আছে বি স্কোয়ার মাইনাস এসি, তুমি একটু চেক করে দেখো তো যে কোনোভাবে তুমি কি বি স্কোয়ার বা এসি এখান থেকে কি তৈরি করতে পারো কি না, একটু ট্রাই করে দেখো তো কোনোভাবে। তুমি কিন্তু একটা সারির সাথে একটা সারিকে যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, কিন্তু কখনোই কি করতে পারো না বলো তো? গুণ করতে পারো না। আমি যদি তোমাকে সময় দিতামও, তুমি আসলে চেক করে হোক বের করতে পারতাম না যে বি স্কোয়ার মাইনাস এসি আমি বের করবো এখান থেকে। এটা করার জন্য তোমার জন্য একটু টাফ হয়ে যেত। ওকে, আমরা সবচেয়ে ভালো উপায় কী হতো, যে অনেকে ভাবতে পারে যে আমরা এখানে আসলে ইয়ে করে দেবো, কী বলতেছিলাম, বিস্তার করে দেবো, এরকম চিন্তাভাবনা করতে পারে, কিন্তু না, বিস্তার না, আমরা হচ্ছে রিভার্স ক্যালকুলেশনটাই করবো, কিন্তু একটু অন্য ওয়েতে। দেখো এবার, সো প্রথম যে কথাটা হচ্ছিল এইটা বি স্কোয়ার মাইনাস এসি, এটাকে তুমি কোনোভাবে নিয়ে আসতে পারো কিনা এখানে দেখো তো। আমি আগেই বলে রাখি, একটা রোয়ের সাথে তুমি একটা রোকে যোগ করতে পারবা, বিয়োগ করতে পারবা, কিন্তু তুমি আসলে গুণ করতে পারবা না। একটা রোয়ের সাথে একটা রো, একটা কলামের সাথে একটা কলাম গুণ করতে পারবো না। সো বি স্কোয়ার মাইনাস এসি এটা অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করা খুব টাফ, এটা সহজে নিয়ে আসা মুশকিল। আমরা এটা প্রায় পারবোই না, দেখা যাচ্ছে এরকম পর্যায়ে চলে যাবে। তুমি যতই চিন্তা না করো না কেন, দেখো যে এই টার্মটা পিওরলি নিয়ে আসা মুশকিল প্রায়। বাট আরেকটা কাজ করতে পারো, এখন তুমি চিন্তা না করতে পারো যে এই টার্মটাকে নিয়ে আসা পসিবল। তো অনেকে ভাবতে পারে যে এটাই নিয়ে আসতে পারতেছে না, এত বড় টার্ম নিয়ে আসবে কীভাবে। বাট একটু একটু দেখে শুনে দেখো, তাহলে মনে হয় পারবা। লক্ষ্য করে দেখো, এখানে বিষয়টা আছে এরকম যে এ এক্স স্কোয়ার, আবার দেখো সি ওয়াই স্কোয়ার, এবং দেখো 2bxy এই টার্মটাও কিন্তু আছে। সো এ এক্স স্কোয়ার এই টার্মটা কীভাবে তৈরি করা যেতে পারে আমি তোমাকে একটু একটু আইডিয়া দিই। কোনো দিন আমার যদি শখ হয় যে আমি রো ওয়ান বরাবর এক্স দ্বারা গুণ করব, তাহলে এটা হয়ে যাবে এ এক্স। চিন্তা করে দেখো, এটা হয়ে যাবে এ এক্স, এটা হয়ে যাবে হচ্ছে বি এক্স, তারপরে এটা কী হয়ে যাবে বলো তো? এ এক্স স্কোয়ার, আর বি এক্স ওয়াই হয়ে যাবে না বলো? বি এক্স ওয়াই হবে কিনা বলো? হ্যাঁ হবে। সিমিলারলি আমি আর একটা কাজ করতে পারি না? আমার দেখো সি ওয়াই স্কোয়ার লাগবে না? তো আমি একটা কাজ করি, এটাকে যদি আমি ওয়াই দ্বারা গুণ করতাম, এটাকে যদি আমরা ওয়াই দ্বারা গুণ করতাম, তাহলে এটা বি ওয়াই, এটা সি ওয়াই, এটা দেখো বি এক্স ওয়াই, এই যে বি এক্স ওয়াই প্লাস কত হতে বলো তো? সি ওয়াই স্কোয়ার। বুঝতেছো বিষয়টা? দেখো এ এক্স স্কোয়ার সি ওয়াই স্কোয়ার, বি এক্স ওয়াই বি এক্স ওয়াই। তার পরবর্তী কাজ তুমি কিন্তু রো ওয়ান এবং রো টুকে যোগ করে দিলে দেখতেছি এই পুরো টার্মটা চলে আসতো। আমি কি বুঝাতে পারছি বিষয়টা?
আমি আশা করি বুঝাতে পারছি। সো যদি তোমাকে বলে যে এই ম্যাথটা তোমাকে পরীক্ষা খাতায় করা লাগবে, তাহলে তোমার এইটা মাথায় থাকা লাগবে যে এখানকার রিভার্স ক্যালকুলেশনের যে পার্টটা, এটা সহজে তোমার মাথায় আসবে না, এটা একটু চিন্তা ভাবনা করে বের করতে হবে। সো এটাতে একটু প্র্যাকটিস আরও বেশি লাগবে। ওকে, চলো আমরা ম্যাথটা একটু করার ট্রাই করি। 1 নাম্বার রোকে এক্স দ্বারা গুণ করবো, 2 নাম্বার রোকে ওয়াই দ্বারা গুণ করবো। তুমি কোনো জায়গাতে গুণ করে দিবা আর ম্যাথমেটিক্যালি সেটা ঠিক হয়ে যাবে? বলো না, ঠিক হবে না। তাহলে আগে তোমাকে ভাগ করে দেওয়া লাগবে। তো আমি 1/(xy) আগেই নিয়ে নিলাম। ওকে, 1/(xy) আগে নিলাম। এবার আমি প্রথম রোকে এক্স দ্বারা গুণ করেছি। সো এটা হবে হচ্ছে এ এক্স, এটা হবে হচ্ছে বি এক্স, আর এটা কত হয় বলো তো? এ এক্স স্কোয়ার বি এক্স ওয়াই। ওকে, হয়েছে। আচ্ছা, পরেরটাকে তুমি কি দ্বারা গুণ করতেছো? পরেরটাকে তুমি ওয়াই দ্বারা গুণ করতেছো। তো এটা হবে তোমার হচ্ছে বি ওয়াই, এটা কত হয় বলো তো? এটা হবে তোমার সি ওয়াই, আর এটা দেখতে হবে হচ্ছে বি এক্স ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার। ওকে, আর লাস্ট যে পার্টটা আছে, লাস্ট যে পার্ট, এটা কি চেঞ্জ হয়েছে বলো? না, এটা চেঞ্জ হয়নি। এটা হবে এরকম এ এক্স প্লাস বি ওয়াই, এটা থাকবে হচ্ছে বি এক্স প্লাস সি ওয়াই, আর এই পার্টটা কত বলো তো? 0। তো প্রথম যে স্টেপটা ছিল সেটা হচ্ছে এটা তোমার রিভার্স ক্যালকুলেশনের মধ্যে বলা যায় কীভাবে আমি ওই টার্মটাকে নিয়ে আসবো। পরবর্তী কাজ কি বলো তো? পরবর্তী কাজ মনে হয় আমরা বুঝে গেছি, এটা হচ্ছে রো 1 এবং রো 2কে যোগ করা লাগবে। কারণ এই দুটাকে যোগ করলে তুমি আসলে এই যে আমরা যেটা চাচ্ছি এ এক্স স্কোয়ার টু বি এক্স প্লাস সি ওয়াই স্কোয়ার, এই টার্মটা পাবো। তো আমরা বলবো এরকম যে রো 1 প্লাস কত বলো তো? রো 2, এবং সেটা রাখবো কোথায় বলো তো? রো 1 ড্যাশ। সব কিছু একই রকম প্রায়। ইভেনচুয়ালি দেখতে হবে এরকম 1/(xy) আমি এখানে রেখে দিলাম। আর এখানে দেখো ঘটনাটা কীরকম হবে। রো 1 নিয়ে চিন্তা করতেছো কিন্তু অন্য কিছু না। সো রো 1-এ এবার দেখবে এ এক্স প্লাস বি ওয়াই থাকা যাবে এখানে। এখানে কি থাকা যাবে বলো তো? বি এক্স প্লাস সি ওয়াই। আর এখানে কি হয়ে যাবে বলো তো? এখানে হবে হচ্ছে এ এক্স স্কোয়ার টু বি এক্স ওয়াই, তারপর কথা হবে বলো তো? সি ওয়াই স্কোয়ার। এইটা আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট যা লিখছিলাম এটা জাস্ট করে দিলাম। পরবর্তী যা কাজ ছিল, পরবর্তী যে লাইনগুলো ছিল ওগুলোকে চেঞ্জ করছি আমরা? না, ওগুলো চেঞ্জ করিনি। সো এটা দেখতে কী হবে বলো তো? এটা দেখতে হবে তোমার বি ওয়াই, এটা হচ্ছে সি ওয়াই, এটা হচ্ছে বি এক্স সি, সরি বি এক্স ওয়াই অ্যাকচুয়ালি, সরি ফর দ্যাট। আর বাদ বাকি এটা যেরকম ছিল ওয়াই, দেখতে হবে হচ্ছে বি এক্স সি ওয়াই, এটা হচ্ছে 0। ওয়েট, একটা জিনিস লক্ষ্য করছো তুমি যে তোমার রো 1-এ যে টার্মটা আছে, এই যে এইটা আর এইটা, এই সেম জিনিস তোমার এখানেও অ্যাভেলেবল, এই যে এখানেও অ্যাভেলেবল। তুমি কিন্তু আর খুব সুন্দর কাজ করতে পারো। সেটা হচ্ছে রো 1 থেকে রো 3-কে বাদ দিতে পারো, তাহলে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তার মানে তোমার তো রিভার্স ক্যালকুলেশন পার্ট হইলো, তুমি তো এটা মোটামুটি মিলাতে পারছো যে হ্যাঁ এই টার্মটা চলে আসবে। ওকে, পারফেক্ট। দ্বিতীয় যে কাজ ছিল কনভার্টিং 1 ইন্টু 0, এটা দেখো 1 না থাকার পরেও তুমি 2টা 0 নিয়ে চলে আসতে পারবা। কীভাবে? খুব সোজা না, দেখো তুমি কলাম রো 1 থেকে রো 3-কে বাদ দাও। তুমি একটা কাজ করো, তুমি রো 1 থেকে রো 3-কে বাদ দাও এবং রাখো সেটা রো 1 ড্যাশেই। এই কাজটা যদি তুমি করো তাহলে তোমার ঘটনাটা কী ঘটবে হিসাব করে দেখো। যে প্রথম যে ভুক্তিটা ছিল, এই যে এইটা, এইটা এটা থেকে তুমি এখন এটা বাদ দিবা, এটা হয়ে যাবে কত বলো তো? 0। পরেরটা কথা হয় বলো তো? এটাও 0 হয়ে যাবে। আর পরেরটা যেটা ছিল সেটাই থাকবে। কেন দেখি? কারণ দেখো এখানে 0, তো তুমি এটা থেকে যখন বিয়োগ করবে তখন 0, ওই সেম ওই জিনিসটা থাকবে। সো 2bxy প্লাস cy স্কোয়ার। এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং একবার তুমি যদি এটা বুঝে যাও দেখবা যে আর কোনো সমস্যা হবে না। ওকে, তার পরবর্তী যে টার্মগুলো আছে সেগুলো কী থাকবে বলো? এখানে তোমার থাকবে হচ্ছে by, এখানে থাকবে তোমার কত বলো তো? cy, এখানে তোমার থাকবে কত বলো? bxy প্লাস cy স্কোয়ার, আর এখানে থাকবে হচ্ছে ax প্লাস by, bx প্লাস হচ্ছে cy, আর এখানে থাকবে কত বলো তো? 0। সরি, আর একটা বিষয়, এখানে আমি একটা জিনিস ছাড়া ফেলেছিলাম, যে 1/(xy), প্রতি অঙ্কে আমি এই জিনিসটা ছাড়া ফেলতেছি, 1/(xy) টার্মটা। ওকে, পরবর্তী কাজ কি বলো তো? তোমার রিভার্স ক্যালকুলেশন হয়ে গেল, কনভার্টিং 1 to 0, মানে 2টা 0 পেয়ে গেছে তুমি, এখন জাস্ট বিস্তার করে দাও। সো বিস্তার করে দাও তুমি এখন। তো 1/(xy) তোমার থাকলো, কার সাপেক্ষে বিস্তার করবা? প্রথম রো এর সাপেক্ষে বিস্তার করবে। এখন
এখানে 2টা জিরো অ্যাভেলেবল আছে। সো তোমার ভুক্তি থাকবে এটা তোমার ভুক্তি থাকবে। সো আমি ভুক্তিটা একটু লিখে নিচ্ছি। ভুক্তিটা হচ্ছে এরকম ax স্কোয়ার 2bxy প্লাস কত বলো তো c y স্কোয়ার। ওকে, ভুক্তির পরে তার সহগুণকের চিহ্ন হয়, তো এটা সহগুণকের চিহ্ন প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা সহগুণকের চিহ্ন কি বলতো প্লাস। তো আমার মাথা ব্যথা নাই যেহেতু প্লাস আছে। ওকে, এরপরে তোমাকে কি করতে হবে, জাস্ট ওই যে গুণটা করে দেওয়া লাগবে। যে রো বরাবর আছে সেই রো নিব না, যে কলাম আছে সেই কলাম নিব না। এখন তুমি গুণ করবা এটাকে এবং এটাকে গুণ করে দেবা। তো গুণ করে দেখো তো কত হয় বলো তো। এটা মনে হয় এরকম হবে বি স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি তোমরা এই গুণটা করো তাহলে কি হয় বলো তো, এটা দেখতে হবে এরকম মাইনাস এসি এক্স ওয়াই মাইনাস বিসি স্কোয়ার। এই জাস্ট এই টার্মটা তুমি এখন এটাকে কাটতে পারো এবং পরবর্তীতে দেখবা কত, এই যে 1/xy থাকতেছে এক্স স্কোয়ার xy থাকতেছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখো, যদি কাটছো এক্স ওয়াই কমন যাচ্ছে না একটা, দেখো এই যে এখান থেকে এখান থেকে এক্স ওয়াই কমন যাচ্ছে। তো তুমি এক্স ওয়াইকে কমন নাও, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে বি স্কোয়ার, এখানে পড়ে থাকবে কি বলো তো সি। এবার তুমি এটাকে কাটাইতে পারো। সো তোমার যেটা উত্তর চাইছিলা, তুমি এটার উত্তর চাইছিলা, এটা পেয়ে যাবে আরামসে। আমি বুঝতে পারছি বিষয়টা। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, মানে 3টা অঙ্ক করাবো স্পেশাল প্রবলেমের মধ্যে, 3টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা অঙ্ক ভালো করে বোঝার ট্রাই করো। দেখো আমরা কিন্তু আসলে খুব বড় অঙ্ক করিনি, খুব অল্প সময়ের মধ্যে অল্প জায়গার মধ্যেও কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। বাট তোমাকে একটা চিন্তা না করা লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অঙ্কটা পারে না, তার পিছনে কারণ হচ্ছে তারা রিভার্স ক্যালকুলেশন এই পার্টটা বুঝতে পারে না, যে কী করতে হবে। এই যে এক্স ওয়াই তোমাকে গুণ করা লাগবে, তুমি এই পার্টটা ভুলে যাবা। সো এই অঙ্কের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা একটা। ওকে, আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমাকে বিয়োগ করা লাগে, এই যে এটা থেকে এটা বিয়োগ করা, এটা অবশ্য অনেকে চোখে দেখতে পাই, বুঝে যায়, এটা বুঝতে পারে না। আই গেস তোমরা অঙ্কটা বুঝছো খুব সুন্দরভাবে, বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ কিছুই হবে। আমরা একদম সর্বশেষ ম্যাচে চলে আসছি আজকের। তো এই ম্যাথটা একটু ট্রাই করে দেখো, চিন্তা ভাবনা করতে পারো কেন। তোমাদের যে স্টেপগুলো বলছিলাম রিভার্স ক্যালকুলেশন, তুমি কি রিভার্স ক্যালকুলেশন করতে পারবা দেখো তো। আমি তোমাকে একটু হেল্প করি, তোমাকে যে এই টার্মটা নিয়ে আসা লাগবে 1 + a² + b স্কোয়ার। দেখো তো এই টার্মটা কোনোভাবে নিয়ে আসতে পারো কিনা। লক্ষ্য করে দেখো এখানে 1 + a² আছে মাইনাস b স্কোয়ার আছে। ওকে, যদি কোনোভাবে এইখানে আমরা হচ্ছে +2b স্কোয়ার অ্যাড করতে পারতাম, তাহলেই কিন্তু হচ্ছে 1 + a² + b স্কোয়ার এই টার্মটা চলে আসতো। এখন তুমি চিন্তা করে দেখো কীভাবে তুমি এই জিনিসটা অ্যাড করতে পারবা, এটা তোমার বিষয়। ওকে, আচ্ছা আমি তোমাদের একটু ছোট্ট একটা প্রপার্টিজ একটু দেখাই। প্রপার্টিসটা খুব সুন্দর। ধরো এখানে 1 2 ছিল, এখানে ছিল হচ্ছে 3 4। তো এটার কত আসে উত্তর বলো তো, এটার উত্তর আসে হচ্ছে -2। ওকে, তুমি চাইলে একটা সারির সাথে আরেকটা সারিকে কী করতে পারতে বলো তো, যোগও করতে পারতে। এটা আমরা বলছিলাম না যে আমি যদি মনে করি যে 1 আছে, এর সাথে আমি 3কে যোগ করব, 3কে আমি যোগ করতে পারতাম। এবং আর একটা কাজও করতে পারতাম, 3কে যোগ করার আগে তাকে চাইলে আমরা নির্দিষ্ট একটা কনস্ট্যান্ট দ্বারা, যে কোনো কিছু দ্বারা তুমি চাইলে গুণ করতে পারতাম। লেটস আমার শখ হলো আমি 10 দ্বারা গুণ করে দেবো, বললাম ঠিক আছে। আচ্ছা, আবার সেম ঘটনা কিন্তু তোমাকে পরেরটাতে ঘটানো লাগবে। এই যে 2 আছে না, তাহলে 2 এর সাথে কে যোগ হতো বলতো, 2 এর সাথে 4 যোগ হতো, কিন্তু কত দ্বারা গুণ করা লাগতো তাকে, 10 দ্বারা গুণ করা লাগতো। ওকে ঠিক আছে, এবার আসো এখানে 3 4 যা আছে তাই থাকুক। এইটার একটু ক্যালকুলেশন করে দেখো তো, এখানে কত ছিল 31, আর এখানে কত ছিল বলো তো 42, এখানে ছিল কত বলো 3, এখানে কত ছিল বলো তো 4। লক্ষ্য করে দেখো এটার মান যদি তুমি বের করো তাহলে কত আসবে, 124 মাইনাস কত আসবে বলো তো 126। সো ইভেনচুয়ালি কত আসবে বলো তো -2, যেটা তুমি চাইছিলে সেটাই আসবে। সো আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা রোকে বা কোনো একটা কলামকে তুমি চাইলে অন্য কোনো একটা রো বা কলামের সাথে যোগ করতে পারো। ওই যোগ করার আগে ওই রাশিগুলাকে তুমি চাইলে যে কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা কী করতে পারো বলো তো, গুণ করতে পারো। তুমি যদি গুণ করো তাহলে ওই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার তাহলে তোমার মাথায় কোনো টেকনিক, কোনো আইডিয়া আসা উচিত। আই গেস এবার তো আসা উচিত, না আসলে তার সম্ভব না। আচ্ছা আমি তোমাকে কয়েকটা ওই দেখাই। আচ্ছা দেখো এখানে -2b নাই, আছে না বলো তো -2b। তো একটা কাজ করতাম, আমি যদি এটাকে b দ্বারা গুণ করতাম তাহলে কত হয়তো 2b² মাইনাস ছিল, তাহলে আমি গুণ করলাম প্রথমে, তারপরে কি করব, এই যে কলাম 1 থেকে আমি এটাকে বাদ দিয়ে দেবো। ওকে, তো আমরা বিষয়টা হচ্ছে এরকম করতে চাচ্ছিলাম, ধরো আমরা কলাম 1 এইটা থেকে কলাম 3কে বাদ দেব।
তো শুধু কি বাদ দেবো না, তার সাথে আগে বি গুণ করব, করে আমি বাদ দেবো। কথা কি বুঝাতে পারলাম? তাহলে সুবিধা কী হতো? সুবিধা হতো 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল, এটা ছিল হচ্ছে মাইনাস 2b স্কোয়ার, এটা বিয়োগ করলে প্লাস 2b স্কোয়ার হতো। ইভেনচুয়ালি আমরা যেটা চাচ্ছিলাম ওইটা অ্যাকচুয়ালি পেয়ে যেতাম। আমি কথা কি বুঝাতে পারছি? আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এই সেম কাজ আর একটা জায়গাতে করা যেত না? এখন তুমি চিন্তা ভাবনা পাই গেছো। এখন তো তুমি চাইলে অনেকভাবে করতে পারো বিষয়টাকে। কীভাবে বলো? তুমি চাইলে এটাকে বি দ্বারা গুণ করতে পারো, করে না তুমি এবার কী করে দিতে পারো বলো? যোগ করে দিতে পারো। সেরকম অনেক ওয়ে আছে, তুমি চাইলে এ দ্বারা গুণ করে কাজ করে দিতে পারো, অনেক ওয়ে আছে। আমরা কি করব, আমাদের কাছে যেটা সবচেয়ে সোজা মনে হয়েছে সেটাতে করবো, কোনো সমস্যা নেই। ইভেন বইয়েও এখানে বি দ্বারা গুণ করে দেওয়া আছে, এখানে বি দ্বারা গুণ করে দেওয়া আছে। নতুন একটা ওয়ে বলি, তুমি চাইলে এখানেও এ দ্বারা গুণ করে দিতে পারো, করে বিয়োগ করে দিতে পারো এটা থেকে এটা, তাহলে অঙ্ক হবে, কোনো বড় বিষয় না। ওকে, যাই হোক, আমরা যেহেতু এটা লিখলাম, তাহলে আমরা চেয়ে এটা দ্বারা একটু অঙ্কটা করি। তো এটাকে আমরা রাখবো কোথায় বলো তো? C1 ড্যাশ আমরা এখানে রাখবো। তাহলে ঘটনা কী হবে? C1 ড্যাশের কী পরিবর্তন হবে একটু লক্ষ্য করে দেখো তো। আমি এক লাইন অঙ্ক করতেছি। এই পুরো জিনিসটাকে তুমি কি বিয়োগ করবা? মাইনাস 2b স্কোয়ার বিয়োগ করবা। ওকে, তাহলে হচ্ছে প্লাস 2b স্কোয়ার হয়ে যাবে। সো ফাইনাল কত পড়ে থাকবে এখানে বলো? ফাইনাল তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তোমরা যারা যারা বুঝতে পারতেছো না তারা এই ক্যালকুলেশনটা একটু করে দেখো, দেখো এই সেম জিনিস এখানে পড়ে থাকবে, আমি আর এক্সট্রা হয়ে করতেছি না। ওকে, দ্বিতীয়, তুমি এখান থেকে এখান থেকে তুমি এটাকে বিয়োগ করবা, কিন্তু এটাকে b দ্বারা গুণ করা হয়েছে। সো এটা কি হবে বলো তো? 2ab হবে কিনা বলো? এই পুরোটা আমরা 2ab হবে কিনা, যেহেতু তুমি b দ্বারা পুরোটাকে গুণ করতেছো, করে এর সাথে বিয়োগ করতেছো। সো 2ab থেকে 2ab বাদ দিলে এটা কত হবে বলো তো? এটা হবে 0। সিমিলারলি যখন তুমি এইটা থেকে এটা বাদ দিবা এবং b দ্বারা গুণ করে, তখন কি হতে পারে একটু চিন্তা না করে দেখো। এটা তোমরা চিন্তা না করতে পারবে না, এটা তোমাকে আমি হেল্প করি। এই যে তোমার এখানে 2b লেখা থাকলো, মাইনাস মাইনাস কী হবে বলো এখন? মাইনাস এগুলো কিন্তু b দ্বারা গুণ করা হয়েছে এবার, যেহেতু এটা আমরা লিখছো। তো 1 হয়ে যাবে b মাইনাস স্কোয়ার বি মাইনাস কিউব। ওকে, এই পুরো ঘটনা আমি বুঝতে পারছি। এটা ছিল হচ্ছে আমার কলাম 1, নতুন কলাম 1। বাদ বাকি যা ছিল সব কিছু সেম থাকবে। সেটা হবে কত বলো তো? 2ab, এটা হচ্ছে 1 মাইনাস a স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা মাইনাস 2a, বাদ বাকি এটা কত বলো তো? b। পরবর্তী লাইনটা দেখো একটু সুন্দরভাবে দেখো, দেখো অনেক কিছু একই রকম চলে আসবে, অনেক কিছু। কী করতে পারো তুমি ধারণা করে দেখো দেখি। এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো, আর এখানে লক্ষ্য করে দেখো এই 2b থেকে যখন তুমি একটা বি বাদ দেবে থাকবে কত বলো তো? বি। বুঝতে পারছো? আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমি একটু আলাদাভাবে করে দিচ্ছি, যে এই ক্যালকুলেশনটা শুধুমাত্র এই ক্যালকুলেশনটা আমি আলাদাভাবে করে দিচ্ছি। এই যে এখানে আমি আলাদা, আচ্ছা এখানে করি ক্যালকুলেশনটা, আমি এখানে করে দিচ্ছি। 2b থেকে যখন তুমি বাদ দেবে তখন একটা থাকবে বি, মাইনাস কত থাকবে বলো তো? মাইনাসে মাইনাসে দেখো, এই মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাসে প্লাস বি কিউব। ওকে, তো এখান থেকে তুমি চাইলে একটা বি কমন নিতে পারো না? বি কমন নিলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টার্মটা আসবে না, আই গেস আসবে, এটা 0 থাকতেছে, আর এটা বি কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, পরবর্তী যা আছে সব কিছু সেম না, তো ওগুলো একদম সেম তুলে দাও, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে 2ab মাইনাস, এটা কত বলো তো? 1 স্কোয়ার। আচ্ছা, পরবর্তী কাজ কি হতে পারে? তোমার কি মনে হচ্ছে কি হতে পারে বলো? পরবর্তী কাজ হচ্ছে কমন নেওয়া, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নাও। আমি এগুলো একটু লিখে দিলাম, তুমি যখন কমন নিবা ওই কলাম মধ্যে কমন নাও, 1 প্লাস স্কোয়ার, তুমি যেটা কমন নাও তাহলে পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে এখানে পড়ে থাকবে হচ্ছে 2। আমি তো, এটা কিন্তু 0 না, এটা কিন্তু বি। আমি তো একটা টার্ম পেলাম 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম। এখন যদি রিভার্স ক্যালকুলেশন এখানে শেষ হয়ে যেত তাহলে আমি হচ্ছে 1 পেয়ে যেতাম, 1গুলোকে আমি এখন হচ্ছে 0-তে কনভার্ট করে নিতে পারতাম, কিন্তু আমি তো 1 পাচ্ছি না, আমি তো 0-তে কনভার্ট করতেও পারতেছি না। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? আমি কি আর কোনো কিছু করতে পারি? এখানে তাকায় দেখলে কি বোঝা যায়? বা আরও কোনো জায়গায় কি আমি হচ্ছে ওই যে
ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্মটা নিয়ে আসতে পারি কি, তো দেখো দেখি কোনোভাবে কোনো আইডিয়া আছে কিনা। প্রথমে যেরকমভাবে তুমি একটা এই যে মাইনাস ছিল এটাকে যেহেতু ডিল করছিলা যে প্লাস টু বি স্কোয়ার যোগ করেছিলা, সেম আমরা আরেকটা কাজ কিন্তু এখানে করতে পারি না, বলো কী কাজ করতে পারি। দেখো এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তো আমি যদি এটাতে হচ্ছে এ দ্বারা গুণ করি, এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করে যোগ করে দিই, তাহলে তো ঘটনা হয়ে যাবে। আমি মনে হয় বুঝতে পারিনি বিষয়টা, না পারছি? ওকে, তো এবার এবার ঘটনাটা কী হবে বলো তো। এবার তাহলে আমরা হচ্ছে কলাম 2 এটার সাথে কাকে যোগ করব, এটার সাথে আমরা হচ্ছে কলাম 3কে যোগ করব। কলাম 3কে যোগ করব, কলাম 3কে তাকে গুণ করে নেব কি দ্বারা, তাকে গুণ করে নেব এ দ্বারা, এবং সেটাকে রাখবো কোথায় বলো তো, এটাকে রাখবো হচ্ছে কলাম 2 বরাবরই রাখবো। ঠিক আছে, তো এই কাজটা যদি আমরা করতাম তাহলে কি হতো একটু দেখো। তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত যা যেরকম ছিল, মনে করো 1, এটা ছিল মনে করো 0, এটা ছিল মনে করো বি। আচ্ছা, বাট এইবার পরিবর্তন শুরু হতো, এই লাইনে অনেক কিছু পরিবর্তন হয়ে যেত। এরকম পরিবর্তন হতো, দেখো শুধু এটাকে গুণ করি, প্রত্যেকটাকে কিন্তু আমাকে এই দ্বারা গুণ করা হবে। তো এটা মাইনাস 2ab হয়ে যাবে, এটার সাথে যখন তুমি এটা যোগ করবে তখন এটা কথা হয়ে যাবে অ্যাকচুয়ালি বলো তো, এটা তখন 0 হয়ে যাবে। এবার আসো, এটা 2a স্কোয়ার হয়ে যাবে, যখন তুমি এটার সাথে যোগ করবে তখন এটা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। এইটা ছিল মোস্ট ইন্টারেস্টিং পার্ট। ওকে, এবার তুমি যখন এই টার্মটার সাথে এ গুণ করে এটার সাথে তুমি যখন যোগ করবা, তখন কি ঘটনা ঘটবে, এই জিনিসটা আমি একটু দেখাই। যে তুমি এটাকে এ দ্বারা গুণ করছো, করে এটার সাথে যোগ করছো, তাহলে কি ঘটনা ঘটবে এটা তোমাকে আমি একটু আলাদা করে দেখাই আনি। সো এটা দেখতে হবে এরকম, আমি এই যে পাশে লিখতেছি শর্টকাটে। তোমার এখানে থাকবে হচ্ছে -2a, এটা প্লাস এ হয়ে যাবে, মাইনাস হচ্ছে এ কিউব হবে, মাইনাস কত হবে বলো তো, বি স্কোয়ার এ। সো তুমি এখান থেকে এটা বিয়োগ করে দিতে পারো, তাহলে তো কত হবে বলো তো, মাইনাস এ, এটা মাইনাস এ কিউব, তুমি মাইনাস এ সব জায়গায় কমন নাও না, তাহলে এটা থাকবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এই পার্টটা দেখো, এই পার্টের জন্য তোমার এখানে একটু ভুল হতে পারে। তো তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে মাইনাস এ কমন নিতে পারো, মাইনাস এ কমন নিলে 1 প্লাস বি স্কোয়ার হবে। আমি কি বুঝতে পারতাম বিষয়টা? এই পার্টটা একটু দেখো, দেখো আমি সুন্দর করে ক্যালকুলেশনটা করছি, কঠিন কোনো কিছু ছিল না। ওকে, পরবর্তী কী হয়েছে, পরবর্তী আর কোনো চেঞ্জ করছো তুমি, না চেঞ্জ করনি। তো এইটা হবে এরকম -2b, এটা হচ্ছে 2a, তারপরে কত হবে বলো তো, 1 স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে এরকম। ওকে, আহা আমরা আবার এই সেম ভুল করছি। দেখো এই টার্মটা এখানে থাকতো না, এই টার্মটা এখানে লিখে দিই, সো আমরা একটু লিখে দিই 1 প্লাস স্কোয়ার কত বলো স্কোয়ার। ওকে, আমি কি বোঝাতে পারছি বিষয়টা? আমরা একটা কাজ করি, পরের পেজে না যায়, আমরা হচ্ছে এই পেজেই জাস্ট আমরা করি। আমরা যে এই দিকের এই পার্টটা একটু জাস্ট রিমুভ করে দিলাম, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এখন কলাম 2 থেকে তুমি কি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারো না? নিতে পারো একটা, এখানে একটা ছিল আর একটা নিলা, তাহলে কয়টা হয়ে গেলো বলো, 2টা। তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই যে এই মানটা তুমি নিলা, এটা এখন স্কোয়ার হয়ে যাবে। ওকে, দেন তোমার করণীয় কি বলো তো, এখানে 1 ছিল, এখানে 0 ছিল, এখানে ছিল বি, এখানে ছিল 0, এখানে থাকবে কত বলো তো ভাইয়া 1, আর এখানে থাকবে কত বলো তো ভাইয়া -a, আর এখানে থাকবে কত বলো তো -2b, এখানে থাকবে হচ্ছে 2a, থাকবে 1 মাইনাস। এখন তোমার করণীয় কি, আর কিছু আছে তোমার করার মতো? যে কোনো একটা বরাবর বিস্তার করে দিই। এখানে অলরেডি আমাদের কাছে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে বি, এই টার্মটা অলরেডি আমাদের কাছে আছে, আমরা রেখে দিলাম। এবার আমরা বিস্তার করব, বিস্তার করবা কার সাপেক্ষে, এটস 1 নাম্বার রো যেটা সেটার সাপেক্ষে। তাহলে বিস্তার করার নিয়ম হচ্ছে ভুক্তি ইন্টু তার সহগুণ, ব্র্যাকেট দিয়ে নিই। যখন আমরা ভুক্তি হিসেবে 1 নিব, তার সহগুণকের চিহ্ন হচ্ছে প্লাস, এটা সহগুণকের চিহ্ন মাইনাস, এটা সহগুণকের চিহ্ন কত হলো প্লাস, তো চিহ্নটা আমার একটা মাথা ব্যথা নেই। ঠিক আছে, 1 এর ক্ষেত্রে তখন তোমাকে এ বরাবর আর এ বরাবর বাদ দেওয়া লাগবে, সো 1 এর সাথে গুণ হবে এটা, গুণ হলে কথা হয় বলো তো 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস কত বলো তো, এবং মাইনাস হচ্ছে এইটা। ওকে, সো এটা দুটো গুণ করো, তাহলে -2a স্কোয়ার, এবং একটা সূত্রের মাইনাস ছিল, তাহলে +2a স্কোয়ার। বিস্তারটা করো, দেন 0-র সাথে যেটাই গুণ করো না কেন সে যায় আসে না। সিমিলারলি পরের ঘটনা আসবে এরকম
এখানে বাই ডিফল্ট একটা মাইনাস আছে, সো এটা হচ্ছে -2b। এবং এর সাথে তুমি কি করতে চাচ্ছ অ্যাকচুয়ালি, এবার তুমি যখন এটা যখন হচ্ছে তুমি সহগুণক নির্ণয় করো তখন এই বরাবর বাদ দিবা, এটার সাথে এটা গুণ করবা, মাইনাস এটার সাথে গুণ, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস, কারণ এটার সাথে এটা গুণ করলে 0 আসে। ইভেনচুয়ালি তোমার উত্তর তাহলে কত আসবে বলো? উত্তর হচ্ছে এখানে আছে 1 প্লাস আর প্লাস হচ্ছে এখানে দেখো, লক্ষ্য করে দেখছো এটার সাথে যখন তুমি এটা যোগ করে দেবে তখন 1 প্লাস বি স্কোয়ার হবে। আবার দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হয়ে যাবে না, তুমি এটা গুণ করে দাও প্লাস ইভেনচুয়ালি কিউব, অ্যাকচুয়ালি এখানে ছিল স্কোয়ার, এখানে ছিল একটা, এটা অ্যাকচুয়ালি চাওয়া হয়েছিল। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছো। বিষয়টা একটু একটু কষ্টকর, এই ম্যাথটা একটু কষ্টকর, তার মধ্যে আমরা এই দিকে আবার রিমুভ করে দিছি, বাট ঘটনা এরকমই। তোমাকে এই কয়েকটা কথা বোঝা লাগবে, বিশেষ করে এখানে যে জিনিসটা ছিল যে এটার সাথে বি গুণ করার পরে এটার সাথে যোগ করা, এবং এই যে এখানে আবার এ গুণ করার পরে এই যে কাজটা করা, এই দুইটা কথা তুমি যদি একটু বুঝতে পারো তাহলে তোমার জন্য অঙ্কটা সোজা হবে। তো ভ্যাসন, তুমি যদি ভাবো প্রত্যেকটা অঙ্ক একদম পানির মতো সোজা হবে, তাহলে তো ওই অঙ্ক দেওয়ার কোনো মানেই ছিল না, ওই অঙ্ক তো দিতই না, কারণ ওই অঙ্ক তো সবাই পারতো। তো করে কি জানো, তোমাকে নির্ণায়কের মূল যে প্রপার্টিসগুলো এগুলো তোমাকে জানা লাগবে, দেন ওইটাতে একটু হার্ড ম্যাথ দেওয়ার চেষ্টা করে। যেমন এই ম্যাথটা, এই ম্যাথে তোমার রিভার্স ক্যালকুলেশন বোঝা একটু কষ্টকর, আবার দেখো 1 নাই যে তুমি তাকে 0 বানাবা, আর লাস্টে তো বিস্তার করা লাগে, তো কমন। তো এই অঙ্কটা এই জন্যই দেয় যে এই অঙ্কটা তোমাকে বিভিন্ন রকমের বিভিন্ন রকমভাবে কাজকর্ম করা লাগে, আর নির্দিষ্ট কোনো একটা প্যাটার্ন তুমি ফলো করতে পারো না, এমন কোনো প্যাটার্ন কই আমার দেখা মতো চোখে পড়েনি। ঠিক আছে, তো তুমি সর্বোচ্চ যেটা করতে পারো যে তুমি পুরো অঙ্কটা বুঝতে পারো যে কোথায় কি করা হয়েছে, ক্যালকুলেশন বুঝতে পারো, দেন তুমি এই অঙ্কটা একটু বেশি প্র্যাকটিস করতে পারো যাতে পরীক্ষা দিলে তুমি পারো। ওকে, এছাড়া বাদ বাকি যতগুলো অঙ্ক ছিল প্রায় প্রত্যেকটা অঙ্কই দেখো আমরা আমাদের নিয়মের মধ্যে ফেলতে পারছি। এবং এরপরে যদি আমি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন না কোশ্চেন ভিডিও বানাই, তাহলে অবশ্যই আমার চেষ্টা থাকবে ওটা আবার ভালো মতো দেখানো, যে এই টেকনিকগুলো কীভাবে ওখানে ইউজ করতেছে। তো দেখা যাক কবে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, তবে ততদিন পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।